আপনারা শুনছেন রামকৃষ্ণদেবের কাহিনীর দ্বিতীয় পর্ব। প্রথম পর্বের লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দেয়া থাকবে। কামারপুকুরের সেই ভক্তিশীল ছেলেটি গদাধর চট্টোপাধ্যায় ধীরে ধীরে বড় হচ্ছিলেন, কিন্তু তার হৃদয় কোথাও স্থির হতে পারছিল না। পড়াশোনা, সংসারের কথা সবকিছু তার কাছে নিতান্তই নিস্তরঙ্গ বলে মনে হতো। এই আকুলতা একদিন তাকে টেনে নিয়ে গেল দক্ষিণেশ্বরের কালী মন্দিরে, যেখানে অপেক্ষা করছিলেন তার জীবনের আসল আহ্বান। দক্ষিণেশ্বরের মন্দির তখন সদ্য নির্মিত। ধনী জমিদার রানী রাসমণি স্বপ্নাদেশ পেয়ে কালী মন্দির তৈরি করেছিলেন। তার ভাগ্নে রামকুমার চট্টোপাধ্যায়, গদাধরের দাদা, সেই মন্দিরের পুরোহিত হিসেবে নিযুক্ত হন। দাদা তাকে ডাকলেন, গদাধর, এসো আমার সঙ্গে, এই মন্দিরে থেকো তুমি। তার মনে হলো এই তো কালী মায়ের ডাক। এইভাবেই প্রথমবার তিনি পা রাখলেন দক্ষিণেশ্বরের মন্দিরে। যেই তিনি মায়ের মন্দিরে প্রবেশ করলেন, তার চোখ থমকে গেল। মায়ের মুখ যেন জীবন্ত হয়ে উঠেছে। গদাধর মা কালীর পূজা করতে গিয়ে অদ্ভুতভাবে তন্ময় হয়ে পড়তেন। ফুল তুলতে গিয়ে ভুলে যেতেন যে পুজো চলছে, আর মূর্তির সামনে বসে থাকতেন ঘন্টার পর ঘন্টা। অনেক সময় দেখা যেত তার শরীর কাঁপছে, চোখ বুজে ফেলেছেন তিনি। একদিন পুজোর সময় হঠাৎ তার মনে প্রবল আবেগ জাগলো, মা যদি সত্যিই থাকো, আজ আমাকে দর্শন দাও। তিনি কাঁদতে কাঁদতে ছুটে গেলেন মন্দিরে, মায়ের পায়ের কাছে পড়ে গেলেন। হঠাৎ তার চারপাশ আলোকিত হয়ে উঠল। মনে হলো সবকিছু মিলিয়ে যাচ্ছে, আর মায়ের রূপ যেন বাস্তবে দেখা দিচ্ছে। সেই মুহূর্তে তিনি চেতনা হারালেন। এই ঘটনায় তার জীবনে প্রথম দেবীভাবের উন্মেষ। দক্ষিণেশ্বরে এসে গদাধর পেলেন তার মাকে, কিন্তু এটাই কেবল শুরু। মায়ের দর্শনের পথ তখনও সম্পূর্ণ হয়নি। তার সামনে অপেক্ষা করছিল বহু সাধনা, বহু পরীক্ষা, আর নানা ধর্মের অভিজ্ঞতার এক অলৌকিক অধ্যায়। পরের পর্বে জানাবো কিভাবে রামকৃষ্ণদেব তান্ত্রিক, বৈষ্ণব ও বেদান্ত সাধনার পথে নিজের মধ্যে খুঁজে পেলেন সব ধর্মের ঐক্য। সঙ্গে থাকবেন।